আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি একটি টেকনোফোন। এখানে মিডিয়াটেক পাওয়ার আইসি ইউজ করা আছে 6358W। আর এটি মূলত শর্টিং ওয়াটার ড্যামেজ ফোন। এটি আমার কাছে আনছিল ওয়াটার ড্যামেজ অবস্থায়। এখানে আমি ক্যাপাসিটার দেখতে পাচ্ছেন ক্যাপাসিটার পুড়ে গেছিল। অলমোস্ট সব ক্যাপাসিটার পুড়ে গেছিল। আমি 3টা ক্যাপাসিটার লাগিয়ে দিয়েছি, সরি 2টা ক্যাপাসিটার লাগিয়ে আর একটা ডায়োড লাগিয়ে দিয়েছি প্রোটেকশনটা ভালো মতো। আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইট সেকশন। এখানে লাইট আর গ্রাফিক্স, এখানে গ্রাফিক্স আইসি, আর এটা হচ্ছে ডিসপ্লে সেকশন। এক কথায় এটা হচ্ছে ডিসপ্লে সেকশন, ডিসপ্লে লাইট আর গ্রাফিক্স সেকশন। আর এটা হচ্ছে 2GPA। এখানে শর্টিং ছিল। আপনারা যারা আগে থেকে কাজ করেন তারা হয়তো জানেন যে সরাসরি ব্যাটারির ভিভেট থেকে ভোল্টেজ যায়, যেই ফোনে ভিভেট থেকে সরাসরি ভোল্টেজ ইউজ করা হয় 2GP এর তে, ওই ক্ষেত্রে ওই ফোনগুলোর বেশিরভাগ ক্ষেত্রে 2GP এর ক্যাপাসিটার বা 2GPA শর্ট হয়ে যায়। যারা আগে থেকে কাজ করে তারা হয়তো খেয়াল করছেন। তো এখানে আমি ফোন যখন ক্লিন করি, ভালো করে ওয়াশ করি, তারপরে এখানে আমাদের প্রবলেম দেখা যায় দুইটা। প্রথম হচ্ছে আমাদের লাইট আসে না, আর দ্বিতীয়তে হচ্ছে রিস্টার্ট হয়ে যায়। আমি খেয়াল করছি লোগো আসছে, গ্রাফিক্স আসতেছে, গ্রাফিক্স এসে আবার চলে যাচ্ছে। এখন আমরা এটা কিভাবে রিপেয়ার করব সেটা আমরা দেখব। এটা কিন্তু কোনো হার্ডওয়্যার সলিউশন আর কোনো স্কিমেটিক্স কিছুই নেই। এটা হচ্ছে আমাদের ফোন মডেল নাম্বার হচ্ছে টেকনো স্পার্ক 10 প্রো। এটার কিন্তু আপনারা যদি চেক করেন তাহলে কোনো ডায়াগ্রাম বা স্কিমেটিক, এটার মডেল নাম্বার আপনারা এখান থেকে বডিতে লেখা আছে, আপনারা চেক করতে পারেন। K17 আপনারা যদি ইন্টারনেটে সার্চ দেন, গুগলে সার্চ দেন, তাহলে আপনারা পেয়ে যাবেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, কম্পিউটার স্ক্রিন রেকর্ড অন করে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। আমরা স্ক্রিন রেকর্ড অন করে দিয়েছি। এখন এখানে ক্রোম ওপেন করব। ক্রোম ওপেন করবে, অলরেডি আমি কিন্তু সার্চ করেছিলাম এর আগে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সার্চ বারে দেখতে পাচ্ছেন নিচে টেকনো K17 মডেল আমি এর মধ্যে দেখছেন স্পার্ক 10 প্রো চলে আসছে। এভাবে আমরা মডেল নাম্বার বের করতে পারি। আমরা এখন বর্নি ওপেন করব। এখানে বর্নিতে আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদের দেখাচ্ছি। এখানে আমি পাওয়ার আইসি, যে পাওয়ার আইসি ইউজ করা হয়েছে ওই পাওয়ার আইসি সার্চ করব। এখানে পাওয়ার আইসি সার্চ করে আপনাদের দেখাবো। যেমন আমাদের পাওয়ার আইসি লাগানো ছিল আমাদের ফোনের এখানে ক্লিক হয়নি, MT6358W। এখানে যদি আমি সার্চ দিই, তাহলে আমাদের কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের টেকনো, ইনফিনিক্স, আইটেল কিন্তু সেম থাকে। আইটেল কিন্তু মিডিয়াটেক ইউজ করা হয় না, কিন্তু ইনফিনিক্স আর টেকনোতে মিডিয়াটেক ইউজ করা হয়। সেই ক্ষেত্রে আমরা টেকনো ইনফিনিক্স এরই মডেল যদি এখানে দেখায়, তো আমরা টেকনো ইনফিনিক্স এর মডেল আমরা দেখবো। এখানে একটা দেখাচ্ছে H6217, না এটা দেখবো না। ইনফিনিক্স এর ক্ষেত্রে হ্যাঁ, ইনফিনিক্স এর হট 30 এটা আমরা দেখবো। ইনফিনিক্স এর হট 30 এটা আমরা চেক করবো। এখানে আমি জাস্ট পেনটা ওপেন করে নিচ্ছি। পেনটা ওপেন করে আপনাদের আমি দেখিয়ে দেবো। আমরা এখানে এই ইনফিনিক্স এর এটা আমরা দেখবো। এই ইনফিনিক্স এর এটা আমরা দেখবো। তাহলে এখানে আমরা ইনফিনিক্স এ চলে যাব। ইনফিনিক্স এর আমাদের হট 30 দেখতে পাচ্ছেন, হট 30 তে আমরা প্রথমে চলে যাব। আমাদের আইফোনে যেহেতু লাইট সেকশনের সমস্যা, সেহেতু আমরা লাইট সেকশনে আমরা হট 30 তে ঢুকবো। লাইট সেকশন একটু ওয়েট করব, চলে আসছে। এখন এখানে আমরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব সেম। দেখেন এই ফোনের সাথে আমাদের লাইট সেকশনেরও মিল আছে, আমাদের কানেক্টরেও মিল আছে, এখানে মিল আছে, পাওয়ার আইসিও মিল আছে। আপনার কম্পোনেন্ট নেম যদি চেক করিয়ে দিই, তাহলে কম্পোনেন্টে একটু ক্লিক করি। কম্পোনেন্ট ক্লিক আমাদের পাওয়ার আইসি সেম কিনা সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো। পাওয়ার আইসি সেম আছে কিনা সেটা আমরা দেখিয়ে দেবো। আমাদের পাওয়ার আইসি কোনটা ইউজ করেছে একটু আমরা কনফার্ম হয়ে নেব, কারণ আমরা তো জানি কোন পাওয়ার আইসি এখানে ইউজ করেছে। তারপর একটু কনফার্মেশনের জন্য একটু আমরা কম্পোনেন্টে চেক করতেছি। এখানে দেখেন আমাদের 6358W পাওয়ার আইসি ইউজ করা হয়েছে। এখানে আমাদের লাইট সেকশন কিন্তু কোনো কাজ হয়নি, দেখেন একটু ক্লিয়ার। আমি নিজেই এটা ওপেন করেছি ফিল্ড, এখানে কোনো পানি ওয়াটার ড্যামেজ হয় নাই, ক্লিয়ার আছে। লাইট সেকশন কিন্তু এখানে কোনো আমাদের কাজ করতে হবে না, কিন্তু আমাদের কিছু চেকিং এর বিষয় আছে। আমরা একটু আমি কিন্তু অলরেডি চেকিং করছিলাম। এখানে কিন্তু আমি একটু পেনটা ওপেন করে দিচ্ছি। এখানে আমাদের এখানে ভোল্টেজ আসতেছে, ব্যাটারির ভোল্টেজ আসতেছে, আর আমাদের এই লাইট ড্রাইভার আইসিও আমাদের ব্যাটারির ভোল্টেজ পাচ্ছে। আর আমাদের ডায়োডে এখানে ভোল্টেজ আসতেছে 3.7 থেকে
4.2 আমাদের ব্যাটারি যতটুকু ভোল্টেজ থাকে ততটুকু ভোল্টেজ আমাদের পাচ্ছে, কারণ এখানে আমাদের ডিসি টু ডিসি ইউজ করা হয়নি, সরাসরি ব্যাটারি ভোল্টেজ থেকে এখানে ভোল্টেজ আসতেছে। তো আমাদের এখানে একটা জিনিস আমাদের এখানে চেকিং করে এতটুকু থেকে আমাদের ভোল্টেজ আসতেছে, কিন্তু এদিকে কি আমাদের ভোল্টেজ আসতেছে কিনা সেটা আমাদের চেক করতে হবে। কারণ আমাদের যদি এখানে যদি ভোল্টেজ যদি ডায়োড আমাদের ভোল্টেজ যদি সাপ্লাই না দেয় তাহলে আমাদের এখানে লাইট আসবে না। কিন্তু সেক্ষেত্রে আমাদের যখন লাইট সেকশন ক্লিন আছে এই জন্য আমাদের এখানে ভোল্টেজ আসতেছে। এখানে আমাদের ব্যাটারি লাগানোর সাথে সাথে সুইচ অন না করে ব্যাটারি লাগানোর সাথে সাথে এখানে কিন্তু আমাদের ভোল্টেজ থাকবে, ব্যাটারি যতটুকু ভোল্টেজ ততই ভোল্টেজ। সুইচ অন না করে, ফোন অন না করে, উইদাউট সুইচিং এখানে আমরা ব্যাটারি যতটুকু ভোল্টেজ ওই ভোল্টেজটাই আমরা পাবো। তাহলে আমরা এখানে কিন্তু এই ভোল্টেজই পাচ্ছি। সেই ক্ষেত্রে এখানে আমাদের যখন আমরা এখানে চেক করলাম, এখানে আমরা যখন চেক করলাম এখান থেকে যখন আমাদের এই লাইনটা, এই অ্যানোড লাইনটা এখানে গেছে, অ্যানোড লাইনটা আমাদের এখানে আসছে, এখানে অ্যানোড লাইনটা আসছে। এখানে কিন্তু আমরা কোনো ভোল্টেজ পাচ্ছি না, এখানে নো ভোল্টেজ, এখানে কোনো ভোল্টেজ নেই, এখানে কোনো ভোল্টেজ নেই। তাহলে এখানে দেখতে পাচ্ছে এখানে কিন্তু এখানে কোনো ভোল্টেজ পাইনি, এখানে ভোল্টেজ পাইনি। আর এখানে আমাদের ক্যাপাসিটরটাও কিন্তু ওয়াটার ড্যামেজের কারণে জ্বলে গেছে, এই ক্যাপাসিটরটা আমাদের জ্বলে গেছিলো। আমরা এখানে চেক করব, এখানে দেখতে পাচ্ছেন আমরা চেক করতেছি এখানে কন্টিনিউটি, এখান থেকে এখানে আমাদের কন্টিনিউটি আছে কিনা সেটা আমরা দেখব। কন্টিনিউটি আসে নাকি লুজ কানেক্টিভিটি হয়ে গেছে, কারণ অনেক সময় জ্বলে গেলে ইন্টারনালি জ্বলে গেলে লাইন থাকে, ভোল্টেজ অনেক সময় ড্রপ হয়, আমরা সেটা দেখব ভোল্টেজ ড্রপ হচ্ছে কিনা। এখান থেকে আমরা এখানে আমরা চেক দেব আমাদের কন্টিনিউটি আমরা পাচ্ছি কিনা, বা আমাদের এখানে লাইনটা ওকে আছে কিনা। আমাদের এখানে কোনো কন্টিনিউটি নেই, কোনো লাইনটা কমপ্লিটলি ব্রেক। সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, এখানে আমরা সেই ক্ষেত্রে আমরা একটু ভালো করে চেক করে নেব। এখানে চেক করে আমি ক্লিয়ারলি চেক করে নিচ্ছি। আমি অলরেডি এখানে ঘষে দেখছি, চেক করছি। এখানে আমরা এই ক্ষেত্রে আমরা এখান থেকে এখানে এই লাইনটা, এই পয়েন্ট থেকে এটা হচ্ছে আমাদের এলইডি অ্যানোড, সরি এটা হচ্ছে এলইডি অ্যানোডের লাইন। এই লাইনটা আমরা এখান থেকে জাম্পার না করে, এখানে জাম্পার না করে আমরা একটা কাজ করতে পারি। এখান থেকে এখানে আমরা জাম্পার না করে আমরা এখানে এই ক্যাপাসিটার এখানে আমাদের এই ক্যাপাসিটারের এখানে কিন্তু এখানে কিন্তু উঠে গেছে, কিন্তু এখানে ইনবিল্ট লাইন আছে ভিতরে। সেই লাইন থেকে আমরা এখানে ভিতরে একটা লাইন, এখান থেকে একটা যদি আমরা এখানে ঘষে একটা জাম্পার করে দিই তাও হবে, কারণ এখানে আমি ভোল্টেজ পাইছি, ব্যাটারি কানেক্ট করার সাথে সাথে এখানে আমরা ভোল্টেজ পাইছি। সেক্ষেত্রে আমরা একটা জাম্পার করে দেবো। দেখতে পাচ্ছেন নিচে আমাদের এখানে লাইন আছে, এখান থেকে আমরা এখানে যদি জাম্পার করে দিই, বা চাইলে আমরা এখান থেকে আমরা চাইলে এখানেও জাম্পার করে দিতে পারবো। এখানে একটা পয়েন্ট আছে, উঠে গেছে, এখান থেকে এখানে জাম্পার করতে পারবো, বা চাইলে আপনারা আরও এখান থেকে জাম্পার করে দিতে পারেন। চাইলে আপনারা এখান থেকে এখানে জাম্পার করে দিতে, কিন্তু ওটা একটু আবার ওখানে ইউভি দিতে হবে, ইউভি মাস্কিং করতে হবে, আবার কোনো কম্পোনেন্ট শর্ট হয়ে যায় কিনা সেটা একটা বিষয় আছে। এখান থেকে এখানে জাম্পার করতে পারেন। আমি জাম্পার করে দিয়েছি, দেখেন আমরা জাম্পার করে দিয়েছি। এখন আমরা দেখব এখানে আমাদের কাজ হচ্ছে কিনা সেটা আমরা দেখব। এখানে আমরা একটু কেটে নেওয়ার পরে এখানে কিন্তু আমরা ইউভি মাস্কিং করে দেবো। প্রথমে আমরা ইউভি মাস্কিং না করে একটু চেক করব আমাদের ভালো করে কানেক্টিভিটি
হচ্ছে না, ভালো করে কানেক্টিভিটি করবো, কানেক্ট করবো। এখানে কানেক্ট হয়ে আপনারা এখানে কিন্তু ছোট জাম্পার করবেন না, ছোট যেমন মাইক্রো জাম্পার করলে, কারণ আমাদের এখানে হাই ভোল্টেজ অনেক হাই থাকে, এজন্য আপনারা হাই একটু মোটা তার দেওয়ার চেষ্টা করবেন। যেমন কি আমি একটু মোটা তার ইউজ করছি এখানে। কানেক্ট হচ্ছে না, আর আমরা আয়রনও একটু ঝামেলা করতেছে, আয়রনের বিটটা একটু কার্বন আসার কারণে আমার এখানে প্রবলেম দিচ্ছে। হ্যাঁ, আমাদের এখানে প্রপার কানেক্ট হয়ে গেছে। আর কানেক্টিভিটি কিন্তু প্রপার হতে হবে, কারণ লুজ কানেক্টিভিটি হলে প্রবলেম দিবে, লাইট আপ ডাউন করবে। কানেক্টিভিটি একটু ভালো করে কানেক্ট করার চেষ্টা করবেন, ক্লিনের দিকে একটু ভালো করে খেয়াল রাখবেন। আর আমরা একটা কানেক্টিভিটি ভালো হয়েছে কিনা সেটা একটু চেক করব। কানেক্টিভিটি প্রপার কানেক্টিভিটি হওয়া দরকার, কারণ এখানে ভোল্টেজ পাস হবে, এই জাম্পারের মাধ্যমে ভোল্টেজ পাস হবে, এই জন্য আমাদের ভালোভাবে কানেক্টিভিটি চেক করতে হবে। আর ক্লিনিংটা ভালো করে করবেন। এখানে পেস্ট থেকে গেলে কিন্তু পেস্টের মাধ্যমে কার্বন চলে আসে, কার্বন চলে আসলে লুজ কানেক্টিভিটি। এখন আমরা এখানে ডিসপ্লে কানেক্ট করব, ডিসপ্লে কানেক্ট করে চেক করব। এখন আমরা কানেক্ট বোর্ডটা ফিটিং করে ফেলবো, ডিসপ্লে কানেক্ট করে ফেলবো। এখন আমরা পাওয়ার সুইচ প্রেস করব, আমাদের লাইট আসছে কিনা সেটা আমরা চেক করব। এখানে আমরা লাইট আসলেও কিন্তু আমাদের কিন্তু একটা প্রবলেম এখানে আছে, রিস্টার্ট হয়ে যায়, ফোন অন হয়ে কিছুক্ষণ পর বন্ধ হয়ে যায়। এটা হচ্ছে বন্ধুরা আমাদের সেন্স লাইন থেকে সমস্যা। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি লাইক আর শেয়ার করে দেন, আমাদের ফোন কিন্তু কমপ্লিট অন হয়ে গেছে। আমি এই ফোনটি রিস্টার্ট হয় এই কারণে আমি এইটার আরেকটা ভিডিও বানাবো, দ্বিতীয় পার্ট নিয়ে আসবো। তাহলে আসসালামু আলাইকুম।